আজকে তোমাদের সাথে ডিম টমেটোর চপ রেসিপিটি শেয়ার করব। এইভাবে বাড়িতে তোমরা ডিম টমেটোর চপটা বানিয়ে দেখতে পারো। এটা খেতে খুবই ভালো হয় আর খুবই কম উপকরণে আর কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন 3টে ডিম ফাটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের টমেটো কুচি, ধনেপাতা কুচি, 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজের কুচি, 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। এখন একটা চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে মেখে নেব। একটু মেখে নেওয়ার পর আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটা রেডি করতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, আর এই মিশ্রণটা একটু ঘন করেই রেডি করে নিতে হবে। আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আর ঠিক এরকম টাইট করে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন ওই মিশ্রণটা থেকে নিজের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি এখানে একটু চ্যাপ্টা আর লম্বাটে টাইপের শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। চপগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই চপগুলোকে এখন উল্টে দিচ্ছি। দু-তিন মিনিট ধরে চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর চপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে তেল থেকে চপগুলোকে এক এক করে তুলে নেব, আর বাকি চপগুলো আমি একই রকম করে ভেজে নেব। ডিম টমেটোর চপ রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।